দিনের ভাগসমূহের ক্ষেত্রে প্রিপোজিশন বসাইতে গেলে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, কারণ তোমরা মুখস্থ করো, টেকনিক জানো না। আজকে তোমাদেরকে শেখাবো যে কিভাবে আসলে মনে রাখবা দিনের ভাগের ক্ষেত্রে কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করবা। তো চলো আমরা দেখি। মূলত দিনের ভাগগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ইন বা অ্যাট ব্যবহার করি। এই ক্ষেত্রে দেখো, প্রথমে আমাদের কি হয়, ডন, মর্নিং, তারপর আসে নুন, তারপর আফটারনুন, এরপর ডাস্ক, এরপর ইভিনিং, এরপর নাইট, তারপর আসে মিড নাইট। তো এগুলো মুখস্থ করা আসলে অনেক প্যারা, অ্যান্ড সহজে মনে রাখার টেকনিকটা বলার কথা ছিল। তো চলো তোমাদেরকে এটা শিখাই দিই। সো দেখো, এই শব্দগুলো যে আছে এখানে, ডন, নুন, ডাস্ক, নাইট, এরা সবাই আসলে কয়টা সিলেবল বলো তো? এদের মধ্যে একটাই সিলেবল, ডন, নুন, ডাস্ক, নাইট। অর্থাৎ একটা মাত্র প্রয়াসে উচ্চারিত হয় এই অংশটুকু, ডন, নুন, ডাস্ক, নাইট। এই জন্যই যতগুলো মনোসিলেবিক আছে বা একটা সিলেবল যেগুলোর ক্ষেত্রে আছে, এগুলোর ক্ষেত্রে তুমি অ্যাট বসাও, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট। আবার দেখো, এখানে কিন্তু 1+ সিলেবল আছে, যেগুলাতে মর্নিং 2টা সিলেবল আছে, তারপর হচ্ছে আফটারনুন, এখানে তিনটা সিলেবল আছে, ইভিনিং 2টা আছে। সো এই যে যেগুলা তুমি পাইছো এখানে প্রথম 3টা, এদের মধ্যে কিন্তু একটার বেশি সিলেবল আছে, এদের ক্ষেত্রে তুমি ইন বসাও, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে মিডনাইট। মিডনাইটের আগে কি বসবে এটা কমেন্টে জানাতে পারো। আর এরকম মজার মজার সব ক্লাস করতে প্রিপোজিশনের তুমি কিন্তু কমেন্টে দেওয়া আমার ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা, সেখানে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।